তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলে আসলাম মধুখালী মথুরাপুর, আর পিছনে দেখতে পাচ্ছেন মথুরাপুর দেওয়াল। আর এই মথুরাপুর দেওয়াল সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো, সাথে থাকুন। ইতিহাস থেকে জানতে পারলাম যে মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ রাজা প্রতাপাদিত্যকে যুদ্ধে পরাজিত করেন, আর পরাজিতের পরে এই ভবনটি নির্মাণ করেন। তবে মানসিংহের সাথে প্রতাপাদিত্যের যুদ্ধ এবং সে যুদ্ধে মানসিংহের জয়লাভ ইতিহাসের বিচারে সত্য নয়। 1612 সালে প্রতাপাদিত্যের সাথে সুবেদার ইসলাম খানের ভাই এনায়েত খানের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে প্রতাপাদিত্য পরাজয় বরণ করলে তাকে দিল্লিতে নেওয়া হয়। এ অবস্থায় বোঝা যায় রাজা প্রতাপাদিত্য মন্দিরটি নির্মাণ করেননি। আরেকটু ঘাটাঘাটি করে জানতে পারি যে 16 শতকে মুঘল সম্রাট আকবরের আমলে গভর্নর সংগ্রাম সিংহ দেওয়ালটি বিজয় স্তম্ভ হিসেবে চিহ্নিত করার জন্যই নির্মাণ করেছিলেন। বর্তমানে মঠটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রিত এবং সংরক্ষিত। এই দেওয়ালটি 12 কোণা বিশিষ্ট এবং মাটি থেকে এই দেওয়ালটির উচ্চতা 80 ফুট। স্থাপনাটির মূল গঠন উপাদান চুন সুরকির মিশ্রণ। দেওয়ালটিতে 2টি প্রবেশদ্বার রয়েছে, যার একটি দক্ষিণ মুখে এবং একটি পশ্চিম মুখে অবস্থিত। তো এর ভিতরে এখন আমি ঢুকবো, আপনাদেরকে নিয়ে প্রবেশ করব। ভিতরটা অনেক অন্ধকার, এখানে কোনো লোকজন নাই ওইভাবে, ভয়ঙ্কর একটা জায়গা। এই যে দেখুন, এই যে তো আপনারা দেখতে পাচ্ছেন এই দেওয়ালের ভিতরটা কেমন। এই যে দেখুন, এই যে দেখুন। তো ভিতরটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। তো যারা আসলে মধুখালী আসবেন, এই মথুরাপুর দেয়াল এটা অবশ্যই একবার হলেও দেখে যাবেন, ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সে বন্ধু আমাদের সাথে থাকবেন, আর এই দেওয়ালটি অবশ্যই আপনারা ঘুরে যাবেন, দেখে যাবেন, খুবই ভালো লাগবে। খোদা হাফেজ।